আজকের ক্লাসটি দেখার পর ভাইয়া তোমার রূপান্তরে যুগের একটা অঙ্কেও তোমার প্রবলেম হবে না। ট্রাস্ট মি, তুমি আজকের ক্লাসটা ভাইয়ার উপর বিশ্বাস করে করে দেখো, দেখবা রূপান্তরে তোমার যত যুগ আছে আজকের এই একটা টিক্সের মাধ্যমে তুমি হাজার হাজার রূপান্তর করতে পারবা, জাস্ট ভাইয়ার একটা টিক্সের মাধ্যমে। এর জন্য ভাইয়া ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ধৈর্য সহকারে ভিডিওটা দেখো। এখানে একটা বাইনারি যুগ নিচ্ছি, এখানে একটা অক্টাল যুগ নিচ্ছি, এখানে একটা ডেসিমাল যুগ নিচ্ছি, আর একটা আমি হেক্সাডেসিমালের যুগ অর্থাৎ চারটা যুগ আমি আজকের ক্লাসে তোমাকে দেখাই দিব। বাইনারি যুগ করি ফার্স্টে আমরা। 0 আর 0 যোগ করলে কত হয়? 0 হয়। 0 আর 1 যোগ করলে কত হয়? 1 হয়। 0 আর 1 যোগ করলে কত হয়? 1 হয়। 1 আর 1 যোগ করলে কত হয়? 2 হয়। দেখো এই যে বেস হচ্ছে 2, বেস হচ্ছে 2, যদি বেজের সমান হয় যোগফল অথবা বেজের থেকে বড় হয় তাহলে আমরা বিয়োগ করব বেস থেকে, এই সংখ্যা থেকে বেস বিয়োগ করব। দেখো এখানে 1 আর 1 যোগ করে 2 পাইছি, বেজের সমান, যদি বেজের সমান পাই তাহলে বিয়োগ করব বেস। বিয়োগ করলাম, বিয়োগ করলে ভাই আমরা কত পাই? এখানে 0 পাই। এই যে এখানে আমরা 0 বসাইলাম, 0। এখানে 1 আর 1 যোগ করলে কত হয়? 1 আর 1 যোগ করলে হয় 2। আর এখানে এই যে বিয়োগ করছি কয়বার? একবার। একবার বিয়োগ করার কারণে 1 যোগ হবে, তাহলে ভাই এখানে কত পাই? 3। 3 পাইলাম। এখন এই দেখো এই 3টা হচ্ছে বেজের চাইতে বড়, তাহলে বিয়োগ করতে হবে। কত বিয়োগ করব? 2। তাহলে কত হবে? 1। এই 1টা আমরা এখানে বসাবো, আর এখানে আমরা কতবার বিয়োগ করছি? একবার, এর জন্য এখানে আমরা 1 বসাবো। এটা হচ্ছে বাইনারি যোগ। দেন এখন আমরা দেখব হচ্ছে অক্টাল যোগটা কীভাবে করতে হয়। সবগুলোর নিয়ম হচ্ছে এক রকমই, প্রত্যেকটা নিয়ম একই রকম। দেখো 5 আর 7 যোগ করলে কত হয়? 12। 5 7 12, 12, 12 পাইছি। এই 12 বেজের থেকে বড়, যদি বড় হয় তাহলে বিয়োগ করবা বেস, বেস বিয়োগ করবা। তাহলে ভাইয়া কত পাও? এখানে 4। 4, এই 4টা এখানে বসাইবা, 4। তারপরে 6 আর 6 যোগ করলে কত হয়? 12 হয়। 6 আর 6 যোগ করলে হয় 12। আর এখানে তুমি কয়বার বিয়োগ করছো? একবার বিয়োগ করছো, তাহলে 1 যোগ দিলে পাইবে হচ্ছে 13। এই 13টা, এই 13 সংখ্যাটা বেজের থেকে বড়, তাহলে বিয়োগ করবা বেস। বিয়োগ যদি করি ভাইয়া তাহলে কত পাই? 8, 9, 10, 11, 12, 13। 13 থেকে 8 বিয়োগ করলে পাচ্ছি 5। এই যে 5, এই যে 5 পাইলাম, এই 5 দেখো বেজের থেকে ছোট, তাহলে 5টা তুমি এখানে বসাই দিতে পারবা, 5। তারপরে এখানে যদি যোগ করি 5 5 10 আর 2 কত হয়? 12, অর্থাৎ 5 আর 7 যোগ করলে হয় 12। 12 কত হয়? 12। এই যে 12 লিখলাম। আর এর আগের বার কতবার বিয়োগ করছিলাম? একবার, তাহলে যোগ দাও 1, তাহলে কত হয়? 13। 13 পাইলাম। এখন এই যে 13 পাইলাম, 13, এই 13টা বেজের থেকে বড়, যদি বড় হয় তাহলে কি করবো? বিয়োগ করবা বেস। তাহলে এখানে কত হয়? 8। 13 থেকে 8 বিয়োগ করলে কত হয়? 5 হয়। 8, 9, 10, 11, 12, 13, 5 হয়, 5। এই 5টা ভাইয়া কোথায় বসাইবা? এখানে বসাইবা। এখানে কয়বার বিয়োগ করছি? একবার, ওই একটা এখানে বসাইবা। এটা হচ্ছে অক্টাল যুগ। অক্টাল যুগ সেম ভাবে আমরা ডেসিমাল যুগটা করতে পারবো। দেখো 5 আর 7 যোগ করলে কত হয়? 12। 5 7 12, 5 7 12। 7 আর 5 যোগ করলে হয় 12। বেজের থেকে বড় হয়ে গেছে 12, তাহলে বিয়োগ করবা বেস। বিয়োগ করলে কত পাবো? এখানে 2, তাহলে এখানে এই 2 বসাইবা। আবার 6 6 যোগ করলে হয় কত? 12। আর এই যে একবার বিয়োগ করছিলাম, এই 1 যোগ দিবা, তাহলে হয় 13। এই যে 13, এটা কি বেজের থেকে বড়, তাহলে বিয়োগ দিবে 20, তাহলে কত হবে? এখানে 3। এই 3টা এখানে বসাইবা। আবার এই যে 5 আর 7 যোগ করলে কত হয় ভাইয়া? 5 7 12, 5 7 12। এই 12 বেজের থেকে বড়, তাহলে বিয়োগ করবা কি? বেস। তার আগে এই যে একবার তুমি বিয়োগ করছো না, এর জন্য 1 যোগ দিবা, তাহলে পাইবা হচ্ছে 13। তারপর এই যে 13 পাইলাম, এই 13টা হচ্ছে বেজের থেকে বড়, তাহলে এখানে যদি বড় হয় তাহলে বিয়োগ দিবা কি? বেসটা। তাহলে এখানে আসবে কত? 3। তাহলে এই 3টা কোথায় বসাবা? এই 3টা বসাবো হচ্ছে এখানে। আর এখানে একবার বিয়োগ করার কারণে এই যে এখানে 1 আসবে। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে। এখন আমরা দেখব হচ্ছে একটা
হেক্সাডেসিমালের যোগ। আজকের ক্লাসে সবগুলো যোগ পানি পানি বানাই দেব রূপান্তরের। হেক্সাডেসিমালের যোগ হচ্ছে এ বি সি, তারপরে হচ্ছে পি ই এফ। এটা হচ্ছে হেক্সাডেসিমালে, এটা হচ্ছে হেক্সাডেসিমালে, এটা আমরা যোগ করব। ভাইয়া হেক্সাডেসিমালে এ মানে কত? এ মানে হচ্ছে 10, আর বি মানে কত? বি মানে হচ্ছে 11, প্রত্যেকটা দেওয়া আছে। তাহলে সি মানে কত? সি মানে হচ্ছে 12, আর এফ মানে হচ্ছে 15। তাহলে এখানে যদি আমি যোগ করি তাহলে কত হয়? 12 আর 15 যদি যোগ করি, 12 12 24, আর থাকে হচ্ছে 3, 24 আর 3 হচ্ছে 27। 12 12 24, 12 12 24, আচ্ছা 15 15 30, 3 বাদ দাও, কত হয়? 27 হয়। 27, এই যে 27 পাইলাম, কত? 27। এই 27কে আমরা এখানে বসাইতে পারবো না। এই 27 হচ্ছে এই যে বেজের থেকে বড়, বড় হলে বিয়োগ করবা, তাহলে বিয়োগ করো। বিয়োগ করলে এখন কত হয়? 6 আছে 1 পাবে, কত হইলে? 6 আছে 7 পাবে 1 হইলে, 1 আছে এখানে 1, 11 হয় না? 11 11 হয়। 16, 27 থেকে যদি আমরা 16 বাদ দিই তাহলে কত পাই? 11 পাই। এখন এই যে 11 11 এখানে বসাইতে পারবা না ভাই? 11 মানে কত? হেক্সাডেসিমালে 11 মানে এই দেখো, হেক্সাডেসিমালে 11 মানে বি। তাহলে এই যে সুন্দর করে এখানে বিটা বসাই দাও, বি বসাইলাম। এরপরে দেখো বি আর ই, বি মানে কত? 11, আর ই মানে কত? ই মানে হচ্ছে 14। তাহলে 14 আর 11 যদি যোগ করো ভাই, তাহলে কত হয়? হয় হচ্ছে 25। কত হয়? 25 হয়। 25, এই যে একবার বিয়োগ করছো, তাহলে এখানে 1 যোগ দিবা, তাহলে হয় কত? 26। এই যে 26 পাইলাম, এই 26টা এই বেসের থেকে বড় নাকি ছোট? বড়। তাহলে বিয়োগ করতে হইব বেস, বিয়োগ করো। তাহলে এখানে কত পাও? বিয়োগ করলে 10 পাও। 10, 10 মানে কত? হেক্সাডেসিমালে এ। তাহলে এখানে বসবো হচ্ছে এ। আশা করি এ পর্যন্ত ক্লিয়ার হয়েছ। এখন আমার এ আর বি যোগ করবা, এ আর বি যোগ করলে কত হয়? এ হচ্ছে 10 আর বি হচ্ছে 11, তাহলে 10 আর 11 যোগ করলে হইতেছে কত? 21। কত হয়? 21। এই যে একবার বিয়োগ করছো না, এর জন্য 1 যোগ করবো, তাহলে হয় কত? 22। 22 পাইছ, এই 22টা হচ্ছে বেজের থেকে বড়। যদি বড় হয় তাহলে কি করা? বিয়োগ করবা। এখন বিয়োগ করলে কত হয়? এখানে এখানে হচ্ছে 6, কত হয়? 6, 16, তাহলে কত হয়? 6, 6। এই 6টা এখন কোথায় বসাইবা? এখানে বসাইবা 6টা। আর কয়বার বিয়োগ করছো? একবার, এখানে এই 1 বসাইবা। এইটা হচ্ছে হেক্সাডেসিমালের যোগফল, আর এইটা হচ্ছে অক্টাল, আর এইটা হচ্ছে ডেসিমালের যোগফল। আশা করি আজকের ক্লাসটা যদি তুমি মনোযোগ দিয়ে দেখতে পারো, আমি তোমার উপর এতটুকু বিশ্বাস করতে পারি তুমি সব কিছু বুঝতে পারছো। এবং এই যে একটা যোগের নিয়ম দেখাইলাম, এই যোগের নিয়ম দিয়ে ভাই তুমি তোমার এক্সামে যদি যোগ আসে, বাইনারি যোগ, অক্টাল যোগ, যে কোনো যোগ যদি আসে রূপান্তরে থেকে, এই যে একটা নিয়ম, সিকোয়েন্সটা কিন্তু একই রকম। যদি এই একটা নিয়ম যদি তুমি তোমার মাথার মধ্যে গেঁথে ফেলতে পারো, তাহলে তোমাকে কোনো রূপান্তর আটকাইতে পারবে না। এটুকু আমি তোমাকে ওপেন চ্যালেঞ্জ হয়, ডাইরেক্ট ওপেন চ্যালেঞ্জ তোমাকে দিয়ে দিলাম। এর জন্য ভাই ক্লাসগুলো অবশ্যই মনোযোগ দিয়ে করতে হবে। এই লাস্ট সময় এসে যদি তুমি হেলাফেলা করো, সামনে হচ্ছে তোমার পরীক্ষা, বিশেষ করে এইচএসসি 26 ব্যাচ, তোমার পরীক্ষা ভাই খুবই সন্নিকটে এসে পড়ছে। এর জন্য ভাই এই আর হেলাফেলা করা যাবে না। প্রত্যেকটা ক্লাস এখন ইম্পর্টেন্ট ক্লাস নিতেছি। এর জন্য ভাই প্রত্যেকটা ক্লাসই তোমার উপর ফরজ করা। ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবা, বেশি বেশি শেয়ার করবা, ফ্রেন্ডদের মাঝে ছড়াই দিবা, এবং ভিডিওগুলোতে লাইক দিবা। ক্লাসটা যদি মনোযোগ দিয়ে ভাই তুমি করে থাকো, তাহলে বলো ভাইয়া আমি পারবো, কমেন্টে জানাই দাও ইনশাল্লাহ আমি পারবো। ঠিক আছে? এবং তোমাদের সাথে আবার পরবর্তী একটা কোনো গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্ট টপিকের ক্লাস নিয়ে হাজির হব। ওই ক্লাসগুলোর জন্য অপেক্ষায় থাকো। তো সকলে ভালো থাকো। আসসালামু আলাইকুম।